রমজান মাসে যেহেতু সকলেরই ইফতারের আগে আগে একটু বাড়ি ফেরার টার্গেট থাকে, সেই কারণে প্রচুর যানজট। তার উপরে আবার আজকে ছিল বৃহস্পতিবার, তো বোঝেনি কী অবস্থা। এই কারণে যানজট এড়াতে একটু মেট্রো রেলে আসলাম, তাও দেখেন কি পরিমাণ ভিড়। মেট্রো রেলের মাধ্যমে মতিঝিল আসলাম অফিস থেকে বেরিয়ে। তারপর এখান থেকে একটা মোটর বাইক নিয়ে দ্রুত যাওয়ার জন্য ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, যে দোলাইপাড় বাস কাউন্টার, যেটা পোস্তগোলার কাছাকাছি। তো ওখান থেকে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। তো একটা বাইক নিয়ে নিলাম, যদিও ওই বাইকাররা একটু যখন বৃহস্পতিবার আসে বা যানজট বেশি থাকে তখন তারা একটু বেশি টাকা দাবি করে। তো ওরা 250 টাকা চেয়েছিল, আমি 110 টাকায় দাম দর করে তারপর রাজি করিয়েছি। এখন যাচ্ছি এই বাইকে চড়ে এই হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে। খুব অল্প সময়ের ভিতরেই এই ফ্লাইওভারটা ব্যবহার করলে আপনি এই দোলাইপাড় বা যাত্রাবাড়ি এবং এই যে পোস্তগোলা এই দিকটাতে খুব অল্প সময়ের ভিতরে চলে আসতে পারেন। তবে একটু খেয়াল করে নেবেন, যেই সমস্ত ড্রাইভাররা মোটামুটি একটু প্রফেশনাল তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন, একটু দেখে শুনে বোঝার চেষ্টা করবেন যে তারা একটু সাবধানে চালায় কিনা বা একটু সিনসিয়ার কিনা। অনেক অপরিপক্ক ড্রাইভার রয়েছে যারা একটু বাজে ড্রাইভিং করে, যেটা অনেক রিস্কি এই ফ্লাইওভারের উপর থেকে। যাই হোক, আমার ড্রাইভারটা একটু মোটামুটি নিয়ন্ত্রিত ড্রাইভিং করতেছে এবং কথাবার্তাও ভালো লেগেছে, তাই তার উপরে অনেকটা ভরসা, মানে তার উপরে অনেকটা ভরসা করা যায়। যদিও ভরসা করতে হবে স্বয়ং সৃষ্টিকর্তার উপর। তো সৃষ্টিকর্তার উপর ভরসা তো রয়েছেই, এবং পাশাপাশি একটু দেখে শুনে মোটামুটি যারা একটু রিলায়েবল তাদেরকেই আসলে আপনার যাত্রার সঙ্গী করা দরকার। তো অলমোস্ট আমি চলে এসেছি, এই যে আর অল্প কিছুক্ষণের ভিতরে এই যে অলরেডি আমি সায়দাবাদের যে জনপথের মোড়টা ক্রস করেছি, আর অল্প সময় পরেই আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসব। তো বলে রাখি, বৃহস্পতিবার যাদের একটু দূর দূরান্তে ঢাকার বাইরে যাওয়ার একটু তাড়া থাকে, তারা আপনার অফিসের বা ব্যবসা বাণিজ্যের কাজগুলি একটু আর্লি সেরে ফেলবেন, যাতে করে একটু দ্রুত রওনা দিতে পারেন। কেননা যেহেতু রমজান মাস, তারাবি পড়ার একটা ব্যাপার টার্গেট থাকে এবং গাড়ির চাপ প্রচুর বেশি। সেই কারণে একটু আর্লি রওনা দিবেন, যাতে করে আপনি গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন। আর চলার পথে অবশ্যই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, এবং তবে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো তাড়াহুড়া করবেন না এবং অতিরিক্ত যাত্রী হয়েও কোনো পরিবহনে উঠবেন না। দেখে শুনে বুঝে যাচাই বাছাই করেই রওনা দিবেন, কেননা আপনার সময়ের চেয়ে আপনার জীবন অনেক মূল্যবান। কারণ আপনি একটু দেরিতে হলেও যদি নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেটাই কিন্তু আসলে বড়